আমাদের দাবি মানতে হবে দাবি আমাদের একটাই, বউ ব্যবসা করতে চাই, দাবি আমাদের একটাই, বউ ব্যবসা করতে চাই, দফা এক দাবি এক, আমাকে বউ ব্যবসা করা দেখ, দফা এক দাবি এক, আমাকে বউ ব্যবসা করা দেখ, এক দফা এক দাবি, ব্রেক ভিতরে নাচবো তখন ভাবি, এক দফা এক দাবি। ব্রেক ভিতরে নাচবো তখন ভাবি, তুমি কে আমি কে, বউ ব্যবসায়ী, দাবি আমাদের একটাই। বউ ব্যবসা করতে চাই। তো ভাইয়েরা, আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বউ ব্যবসায়ীদের 4 জনের এক বিশাল মিছিল। আপনারা তাদেরকে অসম্মানের সাথে বরণ করে নিন। ভাইয়েরা, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে বউ ব্যবসায়ী কমিটির সভাপতি লিঙ্ক সম্রাট। দফা এক দাবি এক। ভাইয়েরা, আপনারা সবাই জানেন এই স্বাধীন বাংলাদেশে রোস্টারদের কারণে আমরা বউ ব্যবসায়ীরা নির্যাতিত। রোস্টাররা আমাদের সংখ্যালঘু পেয়ে তারা আমাদেরকে রোস্ট করে। তাদের রোস্ট দেখে লাখো জনতা আমাদের ভিডিওতে গালাগালি করে। রোস্টারদের এই নির্যাতন আমরা আর মেনে নেব না। এই স্বাধীন বাংলাদেশে আমাদের মতো নির্লজ্জ বউ ব্যবসায়ীদেরও স্বাধীনতা চাই। আমরা আমাদের বউদের আমাদের ভিডিওতে যেভাবে মনে চাবে সেভাবে দেখাবো, যা মনে চায় তাই পড়াবো, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। আর আপনারা সবাই জানেন গত 1 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সব পানু সাইট বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা বাংলাদেশের সিঙ্গেলদের হতাশ হতে দেইনি। তারা এখনো আমাদের নির্লজ্জ কাপড় ব্লগ দেখে তাদের বাম হাতের কাজ চালাতে পারে। পানু সাইট বাংলাদেশে বন্ধ হয়েছে তো কি হয়েছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি কিছুদিন পর আমরা আমাদের পেজটাকে একটা পানু সাইটে পরিণত করব। তাই আমাদের এই বউ ব্যবসায়ীদের আন্দোলনকে সফল করতে আমরা বাংলাদেশের সব বউ ব্যবসায়ীরা আগামীকালকে টিএসসি তে অবস্থান করব। ভাই, টিএসসি তে যাওয়া যাইব না। গতকালকে আনসাররা টিএসসি তে আন্দোলন করতে গেছিল, ছাত্ররা পিটাইয়া 7 মিনিটে ক্লিয়ার করে দিছে। এই তাহলে টিএসসি ক্যান্সেল, টিএসসি তে যাওয়া যাবে না। আমরা কালকে শাহবাগে অবস্থান করব। আর আমরা মাত্র 7 মিনিটেই রোস্টারদের পদত্যাগ করিয়ে আমাদের এই আন্দোলন সফল করব। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই আন্দোলনের সফলতার পরপরই আমি 7 মিনিটের একটা লিংক আপনাদেরকে উপহার দেব। দাবি আমাদের একটাই, বউ ব্যবসা করতে চাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বউ ব্যবসায়ীরা না খেয়ে আমরণ অনশন করছে। চলুন সরাসরি তাদের সাথে কথা বলি। আপনারা কিসের দাবিতে না খেয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন? জান, পানি খাও, পানি খাও। বাবা রে বাবা, শুকনা রুটি আর কেক গলায় বাজছিল। ও, আমরা গতকাল থেকে কিছুই খাই নাই, এমনকি যতক্ষণ পর্যন্ত আমাদের বউ ব্যবসায়ীদের অযৌক্তিক দাবি মাইনা নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু খাবো না। আপনারা এই আমরণ অনশন কতদিন ধরে চালিয়ে যাচ্ছেন? এই গত 7 মিনিট ধরে। তবে এই 7 মিনিটে আমরা 1 ডজন কলা, 10টা কেক, 5টা রুটি আর 10 লিটার পানি ছাড়া কিচ্ছু খাই নাই। এমনকি আমাদের দাবি মানার আগ পর্যন্ত এগুলা ব্যতীত আমরা আর কিচ্ছু খাবো না। তুমি কে আমি কে, বউ ব্যবসায়ী, কে বলেছে রোস্টার, দফা এক দাবি এক। রোস্টারদের চাই পদত্যাগ। তো আপনাদের কি মনে হয় এই সকল বাধা বিপত্তি পেরিয়ে আপনারা কি এই আন্দোলন চালিয়ে যেতে সক্ষম হবেন? সক্ষম হব না মানে কে আটকাবে আমাদের? দুনিয়ার কাউকে দেখে আমরা ভয় পাই না। আমাদের দাবি দাবা না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে উঠবো না। আমি জানতে পেরেছি আপনাদের এই আন্দোলন ভঙ্গ করতে এক বিশাল ছাত্র সমাজ এদিকে রওনা দিয়েছে। তা আপনারা এই ছাত্রদের সাথে কিভাবে মোকাবেলা করবেন? ছাত্র সমাজের দিকে রওনা দিছে, তাড়াতাড়ি সবকিছু গুছা, আন্দোলন বাদ দে, উঠ। এই আমাদের আন্দোলনের তো মাত্র 7 মিনিট হইলো, আর 7 মিনিট আন্দোলন চালাই। 7 মিনিট আন্দোলন চালান লাগবো না, ছাত্র রাইতাছে পাইরিয়া 7 মিনিটে ক্লিয়ার করে লাইব। এর তে লব আসে যে 7 মিনিটের একটা কাপড় ব্লগ বানাই গা, কিছু ডলার ইনকাম হইব। কিরে বন্ধু, তোরা দেখি অনেক চিন্তিত মনে হইতেছে। আর আমি চিন্তা করতেছি আমার ধান্দা বন্ধ হইলে তো আমার ইনকামও বন্ধ হয়ে যাবো, তারপর আমি কেমনে চলবো? আরে বেটা, তুই চাইলে তো বিনিময় থেকে টাকা ইনকাম করতে পারস। কিভাবে?
প্রথমে ভিডিওতে দেওয়া ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে বিনিময়তে যা, যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট কর। আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তুই পেয়ে যাবি 10,000 টাকার ডেমো বোনাস, যেটা দিয়ে তুই ট্রেড করতে পারবি এবং ট্রেডিং শিখতে পারবি। আর ট্রেড শেখার পর তুই এই জায়গায় রিয়েল মানি ইনভেস্ট করতে পারবি। আর এখানে ডিপোজিট করাও কিন্তু একদমই সহজ। উপরে দেওয়া ডান সাইডের ডিপোজিট অপশনে ক্লিক করে বিকাশ, নগদ বা অন্যান্য মাধ্যমে তুই টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবি। তাছাড়াও কিন্তু তুই তোর বন্ধুদের সাথে রেফার লিংক শেয়ার করে আর্ন করতে পারবি। আর এখানে থাকছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, যে কোনো প্রয়োজনে তুই তাদের সাথে যোগাযোগ করতে পারবি। এখন চল তোরা আমি একটা ট্রেড করে দেখাই। আর এখানে মার্কেট দিকে আমার মনে হইতেছে মার্কেট উপরের দিকে যাইবো, তো আমি উপরের দিকে একটা ট্রেড নিলাম। এই দেখ আমি প্রফিট করে ফেললাম। চাইলে কিন্তু তুইও পারবি। তো আর দেরি কিসের, এক্ষুনি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দেওয়া লিংক থেকে যা, ইনভেস্ট কর আর কম ইনভেস্টে অনেক বেশি প্রফিট কর। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশে একের পর এক আন্দোলন। 2 দিন আগেই আনসার করে ক্লিয়ার করলাম, এখন আবার বহু ব্যবসায়ীরা আন্দোলন করতেছে। আর এই বহু ব্যবসায়ীদের অযৌক্তিক আন্দোলনের জন্যই আজকে আমাদের এই 4 সদস্যের তদন্ত কমিটি। যেভাবেই হোক এই বহু ব্যবসায়ী আন্দোলন ঠেকাইয়া এই দেশ থেকে বহু ব্যবসা বন্ধ করতে হইব। কিন্তু ওরা বউ ব্যবসায়ী হলে ওরা এই দেশের জনগণ, ওদের দাবি তো আমরা ফালা দিতে পারি না। তাই বলে এই ধরনের অযৌক্তিক দাবিও তো আমরা মানতে পারি না। কাপড় ব্লগার ফলে কি এই দেশ কোনোভাবে উপকৃত হইতাছে? স্যার আপনি কি কোন? কাপড় ব্লগ অতটা খারাপও না, আমি তো প্রতি রাইতেই দেখি কি সুন্দর সুন্দর কন্টেন্ট। তুই তো কাপড় ব্লগার সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে ঢুকোস না, তুই দেখতে ঢুকোস আগো সুন্দরী বউ। কিন্তু স্যার আপনার কাছে একটা পরামর্শ থাকবো, আপনি মাঝে মাঝে দেখেন, খুব মজা পাইবেন। আরে আগে দেখতাম আমি, কিন্তু এখন দেখি না, কারণ কাপড় ব্লগ দেখলে নিজের কন্ট্রোল করতে পারি না। আর এইটা তুমি কি বলো? সামান্য কাপড় ব্লগ দেখে নিজের কন্ট্রোল করতে পারো না? এটা তো দুর্বল পুরুষের পরিচয়। আমাকে দেখাও এই সামান্য কাপড় ব্লগ দেখে আমার ভিতরে কোনো ফিলিংসই কাজ করবে না। তাইলে মুরব্বি আপনি এই কাপড়টার এই অশ্লীল কাপড় ব্লগটা দেখেন। উফ, মোবাইলটা আমার হাতে দাও। বাথরুমটা কোন দিকে? মুরব্বি এই বয়সে এই কাম করন যাবো না। যে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই বিষয়ে আমরা ফিরে আসি। ও আমি তো একটা কথা কইতে ভুলে গেছিলাম। কিছুদিন আগে আমি কাপড় ব্লগারদের ডিএনএ টেস্ট করছিলাম, আর টেস্ট করার পর জানতে পারলাম ওরা তো এই গ্রহের প্রাণী না। কারণ এই গ্রহের প্রত্যেকটা প্রাণীর মধ্যে লজ্জা, শরম, মান সম্মান বোধ আছে, যেটা কাপড় ব্লগারের মধ্যে বিন্দু পরিমাণও নাই। আর এটা নিয়ে আরেকটু গবেষণা করার পর জানতে পারলাম ওরা যে গ্রহ থেকে আসছে ওই গ্রহের নাম লজ্জা ছাড়া। আর ওই গ্রহের মানুষের কোনো মেরুদণ্ড থাকে না, যার জন্য ওরা কোনো কাজকর্ম করে খাইতে পারে না, তাই ওরা বউ ব্যবসা করে খায়। ওদের মেরুদণ্ড নাই তাই ওরা বউ ব্যবসা করে খায়। যেমনিই হোক আমাদের এই বউ ব্যবসা বন্ধ করতে হইব, নয়তো ওদের দেখা দেখি আমাদের পরবর্তী প্রজন্ম এই বউ ব্যবসায়ীতে পরিণত হবে। কিন্তু হুট করে তো কারো বিষয়ে অ্যাকশন নেওয়া যায় না, এর জন্য যথেষ্ট প্রমাণ দরকার। সমস্যা নাই, প্রমাণ জোগাড় করার কাজে আমাদের দালাল টিভির ক্রাইম রিপোর্টার কাকা নিয়োজিত থাকবো। আর যে কোনো প্রয়োজনে আমরা সিআইডিরও ব্যবহার করব। ভাতিজা ক্যামেরা স্টার্ট দিছো? সবকিছু ঠিকঠাক আছে তো? কাকা সবই ঠিক আছে, কিন্তু অগর তো ঘোলা দেখা যায়। ওরা কোনো মন্ত্রী মিনিস্টার না, সামান্য কাপড় ব্লগার, ওকে না দেখাইলেও চলবো। যাই হোক ভাতিজা, তুমি আমার দিকে ফোকাস রাখো। দর্শক, বর্তমানে কাপড় ব্লগারদের দিকে উঠেছে আঙুল, তারা নাকি এই গ্রহের কোনো প্রাণীই না। তাই দালাল টিভি থেকে আমি রিপোর্টার কাকা আজকে সারাদিন কাপড় ব্লগারদের সাথেই থাকবো। তারা সারাদিন কি করছে বা অতীতে কি করেছে সবই আপনাদেরকে দেখাবো। তারপর আপনারাই বিচার বিশ্লেষণ করবেন তারা কি আসলে এই গ্রহের প্রাণী কি না। চলুন আমরা তাদের সাথে কথা বলি। এই কাকা পাড়া দিয়েন না। কে ভাতিজা, এই জায়গায় কি আছে? আরে আপনি দেখেন না এই জায়গায় আমাকে কাপড় ব্লগার লজ্জা শরম পরে আছে। কিন্তু ভাতিজা হাতে তো কিছু দেখাই যায় না। আরে আমাকে কাপড় ব্লগার লজ্জা শরম থাকলে তো দেখবেন। চলেন কাকা আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি। ভাতিজা, কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি কোনো কন্টেন্টই না, এই বিষয়ে তুমি কি বলো? কাকা কাপড় ব্লগার কন্টেন্টের উপরে কোনো কন্টেন্টই হয় না। আহা, কি পারা দিলেন কাকা, এটা আপনি কি করলেন? আমি আবার কি করলাম ভাতিজা? আরে আপনি আমাকে কাপড় ব্লগার কন্টেন্টে মারা দিছেন, দিলেন তো আমাকে কন্টেন্টটা নষ্ট কইরা। এখন আবার এই কন্টেন্ট না আমাকে নতুন করে গুছাইতে হইব। পারেন এই বউ আহ দুইজন মিলে এই কন্টেন্ট আবার গুছাই। আসলে কাপড় ব্লগারদের কন্টেন্টের উপর কোনো কন্টেন্ট হয় না। কাকা বাকি কাজ পরে হইব, এখন নাস্তার সময় হয়েছে, আগে নাস্তাটা করে নেই। যাও যান, তুমি নাস্তাটা নিয়ে আসো। ভাতিজা এত দেরি করে নাস্তা করবা যে? কাকা আমরা নাস্তা একটু দেরি করেই করি, কারণ আমরা কাপড় ব্লগাররা সকালে উঠা সবার আগে আমাকে কন্টেন্ট বানাই। কিন্তু ভাতিজা আমরা তো সকালবেলা উঠে সবার আগে আগি। আরে কাকা এইটাই তো আমাকে কাপড় ব্লগার কন্টেন্ট। আপনারা আগার মাধ্যমে আপনাকে পেটের আবর্জনা ক্লিয়ার করেন, আমরা আমাকে কন্টেন্টের মাধ্যমে আমাকে পেটের আবর্জনা ক্লিয়ার করি। এই নাও যান, নাস্তা রেডি। আরে ভাতিজা, এগুলা কি দিয়ে তোমরা নাস্তা করতেছো? আরে কাকা এটা হলো লজ্জাহীনা পাতা।
এই পাতা চাবায় খাইলে লজ্জা শরম থাকে না। আমরা কাপল ব্লগাররা সকালবেলা নাস্তায় এই পাতা চাবায় খাই, যার জন্য আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। আপনিও আমাকে লগে নাস্তা করেন কাকা? থাক ভাতিজা, আমার লজ্জা শরমের দরকার আছে, কারণ আমি তো আর তোমাকে মতো কাপড় ব্লক করে খামো না। কেন কাকা? ওইটা তুমি তোমার কাকি রে যাই জিগাইও। তাইলে তোমরা নাস্তা করো ভাতিজা, আমি আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে তোমাদের সম্বন্ধে খোঁজ নিয়ে আসতেছি। দর্শক, কাপড় ব্লগাররা মানুষের কোন উপকারে আসে কিনা আজকে এইটাই তাদের প্রতিবেশীদের কাছ থেকে জানবো। প্রথমে আপনি বলেন, আপনি যে একজন ফেমাস কাপড় ব্লগারদের প্রতিবেশী, এতে আপনার অনুভূতি কি? আমার তো মনে হয় আমি ডাস্টবিনে থাকি। আপনার এইটা মনে হয় কেন? কাপড় ব্লগার মানেই তো আবর্জনা, আর আবর্জনা তো ডাস্টবিনেই থাকে। আর এই আবর্জনার পাশে আমরা থাকি দেখা আমাকে মনে হয় যে আমরা ডাস্টবিনে থাকি। তাই কাপড় ব্লগারদের দ্বারা আপনাদের কি কখনো কোনো উপকার হয়েছে? হয়েছে তো। আমার জীবনে সবচেয়ে বড় উপকারটাই এই কাপাল ব্লগার দ্বারা হয়েছে। কিভাবে আপু? এই যে আমাকে একমাত্র সন্তান জন্মের পর থেকে বোবা ছিল, ডাক্তার কইছে ও কোনোদিন কথা বলতে পারবো না। তারপর ও হঠাৎ করে একদিন রাস্তায় কাপল ব্লগার দেখলো, তারপর সবার মতো ও কাপল ব্লগার গালি দিয়ে ফেলাইলো। ওই দিনই প্রথম আমরা ওর মুখ থেকে কোনো কথা শুনলাম, তারপর থেকে ও রেগুলার কাপল ব্লগার গালি দেয়। তো আপু, আপনাদের সন্তান প্রথম কাপড় ব্লগারদের দেখে মুখ দিয়ে কোনো একটা বলেছিল, এইটা যদি একটু বলতেন। না কিরপুলা। এই চল আমরা আবার কাপড় ব্লগার কাছে ফিরে যাই। আচ্ছা ভাতিজা, একটা বিষয় মানুষের মুখে খুব শোনা যায়, তোমাদের মতো কাপড় ব্লগাররা যারাই আছো বউ দিয়ে ব্যবসা করে খাও, তোমরা নাকি তোমাদের বউয়ের কথায় উঠো বসো, এই বিষয়টা কতখানি সত্য? এইটা একটা গুজব, আর আপনি তো জানেনই বাংলাদেশ গুজব দিয়ে ভরা। বউ দিয়া ব্যবসা করে খাইতে খেয়ে কি বউয়ের কথায় উঠতে হইতে হইব নাকি? আর যারা বউয়ের কথায় উঠে আর বহে তারা কি পুরুষ নাকি? যারা বউ দিয়ে ব্যবসা করে খায় তারাও তো পুরুষ না। অন্য কাপল ব্লগার কথা তো জানি না, কিন্তু আমার বিষয়টা আলাদা। আমার কথায় আমার বউ উঠে আর বহে, একটু এদিক থেকে ওদিক করলে ফেরত করে তালাক দিয়ে দিন। যাক কাকা, আপনি একটু বাইরে দিয়ে বহেন, আমি আর আমার ওয়াইফ রেডি হয়ে যাইতাছি। তোর কথায় আমি উঠি আর বহি? না জান, আমি তোমার কথায় উঠি আর বহি। তুমি কইলে উঠমু, তুমি কইলে বমু, তুমি যদি কও হইয়া পড়মু। আর কি কইছস? তুই আমার তালাক দিবি? তালাক তো তোরে আমি দিমু। না জান, তুমি আমার তালাক দিও না। তুমি যদি আমার তালাক দাও তাহলে আমার বউ ব্যবসা থাকবো না, আর বউ ব্যবসা না থাকলে আমার ভিক্ষা করে খাওয়া ছাড়া কোনো উপায় থাকবো না। কারণ এমনিতে আমাকে কাপড় ব্লগার মেরুদণ্ড নাই, কোনো কাজ কাম করে খাইতে পারি না, তাই তো বউ ইচ্ছা খাই। আর এমনিতেই ঘরের সব কাম কাজ তো আমি করি, তোমার যেতে খালি ভিডিওটাই করাই, তাই তুমি প্লিজ আমার তালাক দিও না। ভাতিজা, আমি মনে হয় আমার মাইকটা রেখে গেছি। থাক ভাতিজা, তুমি নিয়ে আইও। কাকা ভিতরে আসেন। কাকা, এটা হইলো আমার নতুন সেলুনের ব্যবসা, আর এই সেলুনের নাম হইলো ভাইরাল লিংক হেয়ার কাট। ভাতিজা, আমি একটা বিষয় লক্ষ্য করছি, বর্তমানে কাপড় ব্লগাররা খালি সেলুনের ব্যবসা দেয়, এর রহস্যটা কি? কাকা, আগে আমরা ভিডিওতে চুল ফালাইতাম, এখন বাস্তবেও চুল ফালাই। আর কাকা, আগে যখন ভিডিওতে চুল ফালাইতাম তখন সবাই যে কমেন্টে গালাগালি করতো, কমেন্ট করতো চুলের ভিডিও বানাও তোমরা। ওইখান থেকেই আমি আইডিয়াটা নিলাম, আর আইডিয়াটা নিয়ে এই সেলুনটা দিলাম। এখন সবার চুল ফালাই, মানুষের উপকার হয় আর আমাকেও ইনকাম হয়। যেইভাবে রোস্টার আমাকে বউ ব্যবসায়ী কিছু লাগছে, ভবিষ্যতে মনে হয় যে এই বউ ব্যবসা বন্ধ হয়ে যাবো, তাই আগে ভাগে এই সেলুনটা দিয়ে রাখছি, যাতে অনলাইনে চুল ফালানো বন্ধ হইলো এই সেলুনের মাধ্যমে আমরা চুল ফালাইতে পারি। ভালোই করছো ভাতিজা। কাকা, আপনার চুলদারি তো ভালোই বড় হইছে, আপনি আমার সেলুন থেকে চুলদারি কাইটা যান। এই কাকার আমার সেলুনের স্পেশাল সাপড়ি কাটিংটা দিয়ে দে। থাক ভাতিজা, আমি তো আর টিকটক করি না, আমার সাপড়ি কাটিং দিতে হইব না, চলো আমরা আগে যাই কথা বলি। ভাতিজা, পানি দেখে একটা বিষয় মনে পড়লো, কিছুদিন আগে তো বাংলাদেশে বন্যা হয়েছিল, বন্যায় দেখলাম তোমরা কাপড় ব্লগাররাও গেছিলা, তো তুমি কত টাকা ত্রাণ দিলে? এই ধরেন কাকা 1 লাখ। 1 লাখ টাকা ত্রাণ দিছো? আরে কাকা, 1 লাখ টাকার তো আমি ত্রাণ দেই নাই, 1 লাখ টাকা আমাকে মোট খরচ। ওই জায়গায় তো আমরা গাড়ি নিয়ে গেছি, তেল খরচ সহ 50,000 টাকা ওইদিকে গেছে। তারপর আমরা 5 স্টার হোটেলে থাকছি, 5 স্টার হোটেলে খাইছি, ওইদিকে গেছে আরো 25,000। আমার বউ আবার শপিং কমপ্লেক্স থেকে করছে মার্কেট। এই যে এই গেঞ্জিটা ক্রিস্টাল ডিওরের 10,000 টাকা দিয়ে ওরে কিনা দিছি, তো সব মিলা 1 লাখ টাকা খরচ হয়েছে। তাইলে ভাতিজা, সবই যদি তোমাকে নিজে কই খরচ হয়ে থাকে, তোমরা বন্যার তো কিছু ডোনেট করো নাই? বন্যার তো লেগে ডোনেট করছি তো কাকা,
আমাকে দুজনের ফেসবুক পেজে 127টা ভিডিও ডোনেট করছি। আর কাকা, ত্রাণ দেওয়াটাই বড় কথা না, ভিডিওর মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোটাই আসল, যেটা আমরা কাপল ব্লগাররা খুব ভালোভাবেই করছি। তো দর্শক, আপনারা দেখলেনই কিভাবে তারা বর্ণার্থদের পাশে দাঁড়িয়েছিল। এখন আপনারাই ডিসাইড করেন তারা কি আসলে এই গ্রহের প্রাণী কি না। বাতিজে, তোমরা কাপল ব্লগাররা যখন কোথাও যাও, পাবলিক তোমাদেরকে কেমন সম্মান দেয়? কাকা, পাবলিক তো আমাকে ভরপুর সম্মান দেয়। আপনি আজকে এটা নিজের তো হয়ে দেখবেন। এই যে আমরা খাইতাছি না, দেখবেন আমাকে বিলই চাইবো না। ভাই আপনাকে বিলটা দেন। আরে ও মনে হয় এই গ্রহে নতুন, তাই আমার চিনে নাই। এই, তোমার সাহস হলো কেমনে আমার কাছে বিল চাওয়ার? যাও, তুমি তোমার মালিকরে ডাক দাও। এখন দেখবেন মালিক আসার পর আমাকে চেহারাটা দেখবো, আর চেহারা দেখেই কইবো বিগ ফ্যান, একটা সেলফি। তারপরে খাওয়ার বিল তো নিবই না, আর উল্টা ওয়েটার যে আমার কাছে বিল চাইছে, এর লেগে ও আমাকে পায়ে ধরে মাপ চাইবো। আমি এই রেস্টুরেন্টের মালিক, কি সমস্যা আমারে বলেন। আপনার ওয়েটার আমাদের কাছে বিল চাই কেমনে? আপনি কি আমাকে চিনেন না? আমরা ফেমাস কাপল ব্লগার। হ, তোরে তো চিনি, তুই তো বউ নিয়ে ফেসবুকে উল্টাপাল্টা ভিডিও বানাস। আরে অগরে এই রেস্টুরেন্টে ঢুকতে দিছে কেরা? আমার রেস্টুরেন্টটা অপবিত্র হয়ে গেছে, এখন আমার পরা পানি ছিটিয়া রেস্টুরেন্টটা পবিত্র করতে হইব। বাইর করো করে ঘাড় ধাক্কা দিয়া, আর বাইর করার আগে বিলটা রাখা দিস। ও বাবা গো, বাতিজে, তোমার কাছে না হেগো পায়ে ধরে মাপ চাওয়ার কথা ছিল, তাহলে গাড়ে ধরে বাইর করে দিল কে? বাতিজে, সবাই বলে কাপল ব্লগার গো ভিডিওতে নাকি মানুষ শুধুমাত্র কাপল ব্লগার গো বউ দেখার লিগে ঢুকে। এই বিষয়ে কি তুমি একমত? না কাকা, আমি একদমই একমত না। কারণ মানুষ যদি আমাদের ভিডিওতে ঢুকে শুধু আমার বউরেই দেখতো, তাইলে আজকে আমার এত ফ্যান ফলোয়ার থাকতো না। আমি যেই জায়গায় যাই, ওই জায়গায় মানুষ আমার সাথে সেলফি তুলে, মানুষ একেবারে আমার ধাক্কা ধরে। আমার যতগুলা মানুষ চিনে, অতগুলা মানুষ আমার বউরেও চিনে না। ভাবি 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 বিগ ফ্যান, ভাবি বিগ ফ্যান, ভাবি selfie। ভাবি একটা সেলফি ভাবি। ভাবি, আপনি আর আপনার জামাই মিলে ফেসবুকে যে নষ্ট ভিডিওগুলো করেন, প্রত্যেকটা ভিডিও দেখি ভাবি। ভাবি একটা সেলফি ভাবি। আরে তোমরা আমার সাথেও ছবি তুলো। তুই কেডা? আমি কেটা মানে? তোমরা প্রতিদিন যাদের ভিডিও দেখো। আরে আমরা তো ভিডিওতে শুধু ভাবিরে দেখতে ঢুকি, ভাবি যা দেখায়, শর্ট, তুই ডিস্টার্ব করিস না। ঠিকই কইছিলে বাতিজে, তোমাগো ভিডিওতে কেউ তোমাগো বউ দেখার লিগে ঢুকে না। বাতিজে, সারাটা দিনই তোমাদের সাথে কাটাইলাম। আমার শেষ একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিলে আমরা সবাই বুঝতে পারবো কাপল ব্লগাররা এই গ্রহের প্রাণী কি না। আমার প্রশ্নটা হচ্ছে, তোমরা যারা কাপল ব্লগাররা আছো, শুরুতেই তোমাদের বউকে দেখাও না, কিন্তু পরে সবই দেখিয়ে আলাও। এইটার রহস্যটা কি? আসলে কাকা, এটা তো অনেক লং স্টোরি, এটা কইতে গেলে একটু ফ্ল্যাশব্যাকে যাইতে হইব। গাইস, আপনারা জানেন আমি বউ ব্যবসা করার জন্য নতুন একটা বিয়ে করছি, কিন্তু আমি অন্য বউ ব্যবসায়ীদের মতো না। তারা তাদের বউয়ের চেহারা দেখায় লাখ লাখ টাকা কামায়, আমি আমার বউয়ের চেহারা কখনোই দেখাবো না। কারণ আমি একজন মুসলমান, আর আপনারা জানেন ইসলামে বউয়ের চেহারা দেখানো হারাম। যার জন্য আমি আমার বউয়ের চেহারা তো দূরের কথা, আমার বউয়ের ছায়াটাও কোনোদিন আমার ভিডিওতে দেখাবো না। আর গাইজ, আমি আমার গত ব্লগে বলছিলাম আমার বউয়ের চেহারা তো দূরের কথা, আমার বউয়ের ছায়াটাও কাউরে দেখাবো না। কিন্তু ওই ভিডিওতে ভিউ হয় নাই, শুধু আমার বউ ছিল না দেখা। যার জন্য এই ভিডিওতে আমি আমার বউরে নিয়ে আসছি। আর আমার বউরে দেখতেই পারতেছেন, পর্দা কইরা আছে। ও খুবই দিনদার মানুষ, টিকটক করে, তাও পর্দা কইরা। যার জন্য আপনারা কেউ আবার ওর চেহারা দেখতে চান না। আপনারা যতই চান, আমি ওর চেহারা কাউরে দেখাবো না। আসলে গাইস, আপনারা আমার গত ব্লগে বারবার কমেন্ট করতেছেন ভাবির চেহারা দেখতে চাই, ভাবির চেহারা দেখতে চাই। আপনারা একটা জিনিস চাইছেন, আমি কি ওইটা না দিয়া থাকতে পারি? এতদিন আপনারা দেখছেন মোবাইল আনবক্সিং, গ্যাজেট আনবক্সিং, এই প্রথম আমি আপনাদেরকে দেখাবো বউ আনবক্সিং। 3, 2, 1, টাডা! গাইস, এটাই হলো আপনাদের ভাবি। আসলে চেহারাটা দেখাইতে হলো, চেহারা না দেখাইলে ভিডিওর ভিউ হইতেছিল না। কিন্তু আপনারা আবার ওরে বোরকা ছাড়া দেখতে চান না, এটা আমি কখনোই করবো না। আর গাইস, ফাইনালি আমি আপনাদের ভাবিরে বোরকা ছাড়া শুধু গেঞ্জি পরায় আপনাদের সামনে নিয়েই আসলাম। আসলে বোরকা পরায় ভিডিও ছাড়লে ভিডিওতে ভিউ হইতেছিল না, আর বোরকাটা তেমন কোনো বিষয়ই না, মনের পর্দাটাই আসল পর্দা। আর আমরা তো মোটামুটি সবই দেখে লাইছি, এখন আবার আপনারা আমাদের লিঙ্ক দেখতে চাইেন না। আমি জানি গাইস, নেক্সট আপনারা লিঙ্ক দেখতে যাবেন, যার জন্য আমি লিঙ্কটা আগেই পাবলিক করে দিয়েছি। আপনারা তাড়াতাড়ি লিঙ্কটা ডিলিট হয়ে যাওয়ার আগে দেখে আসেন। বাতিজে, আমারেও কি একটু লিঙ্কটা দেওয়া যাইবো? মুরব্বি মুরব্বি, আমাকে মেরুদণ্ড নাই, তাই আমরা বউ বেচ্চা খাই। দর্শক, এর থেকেই বোঝা যায় কাপল ব্লগাররা আসলে এই গ্রহের কোনো প্রাণী না। তাই আমার মতে তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া উচিত। দালাল টিভি থেকে পাওয়া রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী প্রমাণ হয়ে গেছে যে কাপল ব্লগাররা এই গ্রহের কোনো প্রাণীই না। তাই এখনই সিআইডি রে কল লাগাও, এই কেসটা ও গোয়াতেই তুলে দিতে হইবে। দয়া, অভিজিৎ, অনেকদিন তো আমরা একসাথে থাকলাম, এইবার আমাদের বিদায়ের পালা। তোমরা তো জানোই রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্টে আমার মেরুদণ্ড ভেঙে গেছে।
স্যার কি এর অ্যাক্সিডেন্ট করছেন? ডাব চুরি করবার যা ধরা খাইছেন মাইনছে বাইরে মেরুদণ্ডের হাড় ভাঙ্গে দিছে, শুনছি না আমরা। যাই হোক দয়া, এই ভাঙা মেরুদণ্ড নিয়ে তো আর সিআইডি তে কাজ করা সম্ভব না, তাই আমার বিদায় নিতে হইব। আর বিদায় বেলা একটা শায়রি হয়ে যাক। হোক। আসো ইংলিশ কাম আর যাও ইংলিশ গো। ওয়া 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 আসো ইংলিশ কাম আর যাও ইংলিশ গো। ওয়া ওয়া ওয়া। চইলে যাইতাছি আমি, থাক তোরা নাটকির পু। এই এসিবি হারাই ভালো হইব না, যাওয়ার সময় গালি দিয়ে গেল। হ্যালো, হ্যালো সিআইডি, তোমাদের জন্য একটা কেস আছে। এই কেস হয়েছে? না করে দে। আমাকে এসপি স্যারের মেরুদণ্ড ভাঙ্গে গেছে, তাই আপাতত আমরা কেস নেওয়া বাদ দিছি। স্যার, সিআইডি নাকি কেস সলভ করা বন্ধ করে দিছে। এমনিতেই ওরা কেস পায় না, এইবার আবার দিতাছি তাও করবো না। এই সিআইডির লেগে আমার ভিতরে একটা শায়রি আইতাছে। বড়ই গেছে ভূত, সিআইডি নানি রে। ক্ষেপণ যাবো না, আমার কাছে একটা সমাধান আছে। আমি লজ্জা ছাড়া গ্রহের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতেছি, যত তাড়াতাড়ি সম্ভব ওরা যাতে এই কাপল ব্লগার গুলারে ও গ্রহে ফিরে নিয়ে যায়। মুরব্বী, আমি আপনার সাথে স্পেশাল 2জন অফিসার দিতাছি। আপনি বউ ব্যবসায়ী আন্দোলনের সমন্বয়কদের নিজের হেফাজতে নেন, যাতে লজ্জা ছাড়া গ্রহের প্রধানমন্ত্রী আসার সাথে সাথেই তাদের সাথে কথাবার্তা বইলা এই বউ ব্যবসায়ীদের তাদের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করেন। আর এদিকে আমি আর সায়েন্টিস্ট লজ্জা ছাড়া গ্রহের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতেছি। কি হইলো? আমাকে আন্দোলনের মাঝখান থেকে আমাকে এইভাবে উঠে আনা হইলো কে? তগরে এখন তগর হয়ে পাঠানো হইব। এ বসাও করে এনে, তোমার বসতে হবে না। মাল দুটার দেখছো, এই যে মালু আর চালু এমন বাইরেন বাইরেব, ডাকবিও করে খালু। এই জায়গায় আমার দোষটা কি? আমি তো খালি বউ বেচতেই খাইছি, আমার বউ দিয়ে আমি ব্যবসা করবো, তোকে সমস্যা কি? এর জন্যই তো তোরে তোর বউ সহ তোকে লজ্জা ছাড়া গ্রহে পাঠাই দিতেছি। আমি এই গ্রহ ছেড়ে যাবো না, কারণ ওই গ্রহে ফেসবুক নাই, টিকটক নাই, আমি বউ ব্যবসা করে খাইতে পারবো না। আর ইউটিউবে তো কাপড় ব্লগার করে কেউ চুচেও না, তাই আমাকে এই গ্রহে রেখে দেন। জান এভাবে কাজ হইব না, তুমি একটা ইমোশনাল র‍্যাপ কও। ঠিক আছে, আমরা কাপল ব্লগার, আমগো নাই কোনো লজ্জা শরম, বউ দেখাইয়া আমরা ডলার কামাই গরম গরম। পোলা পান ভিডিওতে কমেন্ট করে অনেক চরম চরম, দেয় খালি গালি লেহে ওরে হালা আর হালি, কি ভিডিও বানাস দেখলে মুখ দিয়ে বাইরে গালি। ওই আমি কাপল ব্লগার, আমার নাই কোনো পাট বা ভাব। তোর র্যাপের মায়ের রে বাপ। ওই যে তোকে এলিয়েন আপ বাইরে পড়ছে। কেডারে আমাকে কাপল ব্লগার গো দিছে ঠেক, উই আর ব্যাক। তগ গ্রহের প্রাণী তোরাই নিয়ে যা। অগরে নেওয়ার লিগে তো গ্রহ পাঠাই নাই, অগরে পাঠাইছি তো গ্রহ ধ্বংস করার লিগে। তগ গ্রহের মানুষের মেলা লজ্জা শরম, আমি এইটাই চাইছিলাম তগ লজ্জা শরম জানে একবার দূর হয়ে জায়গা। আর এই কামটা শুধুমাত্র কাপল ব্লগার দ্বারাই সম্ভব, কারণ নীলজ্জের চরম সীমায় শুধুমাত্র কাপল ব্লগাররাই যাইতে পারে। তাই আমি আমার গ্রহ থেকে তো গ্রহে কয়েকটা নীলজ্জ প্রাণী পাঠিয়ে দিছি, যারা তো গ্রহে যায় কাপল ব্লগ করে খাইতেছে। আর আমি তো অগরে নিব না, কারণ আমি চাই অগরে দেখে তগ জাতি পুরো ধ্বংস হয়ে যায়। নিবি না তো খারো, আমগো গ্রহ থেকে একটা টিকটক আর তোকে গ্রহে পাঠাইতেছি, একাই তোকে পুরো জাতি ধ্বংস করে লইব। এই না, তাই দরকার নাই, আমাকে প্রাণী আমাকে ফেরত দে, আমরা নিয়ে যাইতেছি। তাও তো গ্রহ থেকে কোনো প্রতিবন্ধী দিস না। যা তোরা। মনে রাখিস, আমি অগরে নিয়ে যাইতেছি, কিন্তু কাপল ব্লগ একটা ভাইরাস, যে ভাইরাস তো গ্রহে পুরো ছড়িয়ে গেছে, যেটা কোনোদিন শেষ হইব না। অবশেষে আমরা 4 সদস্যের তদন্ত কমিটি বাংলাদেশ থেকে বউ ব্যবসায়ীদের তাড়াইতে সফল হয়েছি। আজ থেকে আমরা স্বাধীন, এখন থেকে আর এই দেশে কাপল ব্লগের নামে কেউ নষ্টামি করতে পারবে না। এই অসময়ে আবার বল দেয় কেরা? হ্যালো, কি স্যার, বউ ব্যবসায়ীরা নাকি রাস্তা আটকে আবার আন্দোলন শুরু করছে? এইটা কেমনে সম্ভব? বউ ব্যবসায়িক আন্দোলনের মেন সমন্বয়করাই তো আমরা অন্য গ্রহে পাঠিয়ে দিছি, তাইলে এই আন্দোলনের সমন্বয়ক কেডা? স্যার, কি ব্যাপার দয়া, হঠাৎ তুমি এই জায়গায়? এই জায়গায় তো কোনো দরজা টরজা ভাঙা লাগবো না। আরে স্যার, আমি আপনারে কইছিলাম না আমাকে এসপি স্যারের মেরুদণ্ড ভাঙ্গে গেছে। আর আপনি তো জানেনই, যার মেরুদণ্ড নাই সেই বউ বেচা খায়। তাই আমাকে এসপি স্যার বিয়া কইরা বউ ব্যবসায়িক আন্দোলনের নতুন সমন্বয় কইছে। এলিয়েন ঠিকই কইছিল, বউ ব্যবসা এমন একটা ভাইরাস যেটা কখনোই তাড়ানো সম্ভব না। তুমি কে, আমি কে, দাবি আমাদের একটাই, দফা এক, দাবি এক। যাদের মেরুদণ্ড নাই
গাইস ভিডিওটা কেমন ছিল? যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওর কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা কমেন্টে জানান, আর ওই পার্টটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন। আগে আমি জানি এবার আমি অনেক বেশি লিড করে ফেলছি, বাট এবার আমি প্রমিস করতেছি আপনাদের কাছে আমি এইবার থেকে রেগুলার হবে এই চ্যানেলে প্রতি মাসে অন্তত একটা ভিডিও দিবই। আর এই জন্য আমি দিতেছি আপনাদেরকে একটা চ্যানেল, এই ভিডিওতে আপনাদের একদিনে 1 লাখ লাইক আর 1 লাখ কমেন্ট করে দিতে হবে। আমি জানি ইম্পসিবল কিছুই না, আমার অডিয়েন্স ছিল সবই পারবে। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা কে কে ডেঞ্জারাস দেশি টিচারের উপরে দেখতে চান ফটাফট কমেন্ট করেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।